শাহিদা বেগম এইবার একটু তাড়াহুড়ো করছেন। আনিসের বিয়েটা তিনি এবার দিয়েই ছাড়বেন। কোমর বেঁধে নেমেছেন মেয়ে দেখার জন্য। রোজ ঘটক আসছে বাড়িতে। আনিস বিরক্ত হয়ে বলে সে আর বাড়িতে আসবে না এভাবে চলতে থাকলে। শাহিদা বেগম ভয় পাননি। এই ছেলের সাথে অনেকদিন ভালোই ভালোই কথা বলেছেন, এবার আর না। সে নিজেও বিয়ে করবে না, শাওনেরও কোনো গতি হতে দিবে না। আফসার সাহেব বললেন, তুমি ওকে জোরাজুরি করে বিয়ে করাবে নাকি? ও তো বলেছে করবে, কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? করবে না বাজে কথা বলছে ওই ছেলে। ওকে আমি হাড়ে হাড়ে চিনি, আমার পেটেই তো হয়েছে। আমার ছেলেকে আমি চিনব না? আমি ওকে জোর করে বিয়েতে বসানোর আগ অবধি ও স্বেচ্ছায় বিয়ে করবে না। দিন দুয়েক পরে একজন ঘটক এলো। তাসনুভা উঠোনে এসে তার এমপ্লয়ীদের সাথে কথা বলছিল। ঠিক তখনই ঘটক তার পেছনে দাঁড়িয়ে কাশলেন। তাসনুভা কাশির শব্দ শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। ফোনে কথা বলা শেষ করে সালাম দিয়ে বলল, কাকে খুঁজছেন? আব্বু বাসায় নেই। আনিসুজ্জামানের বাড়ি কোনটা আম্মা? তাসনুভা আঙুল দেখিয়ে দিল, ওই দিকে। আপনি কি এই বাড়ির বউ নাকি? জি না। মেয়ে? বিয়ে শাদী হয়নি? জি না। ঘটক বলল, আমি ওই বাড়ির ছেলের জন্য একটা মেয়ের খবর নিয়ে এসেছি। তাসনুভা কপাল কুঁচকে বলল, আনিসুজ্জামানের জন্য? জি আম্মা। তাসনুভা ঠোঁট বাঁকালো। উনি তো পটিয়ার মহানায়ক। রোজ একটা একটা ঘটক আসছে। এত এত সম্বন্ধ দেখে উনি ভাবের ঠালায় মহাকাশে উঠে গেছেন। নামতে পারেন কিনা দেখুন। ঘটক বলল, ছেলে কেমন বলতে পারবেন আম্মা? কেমন মানে স্বভাব চরিত্র আর কি। দেখতে তো মাশাল্লাহ। ছেলের কোনো খারাপ রেকর্ড নাই তো? সেটা আমি কি করে জানবো? পাশের বাড়ির ছেলেমেয়েরাই জানে স্বভাব চরিত্র সম্পর্কে। সরি আঙ্কেল, আমারও তো সময় নেই পাশের বাড়ির ছেলে নিয়ে রিসার্চ করার। কি করার? খোঁজ খবর রাখার। তো আম্মা, আপনার বিয়ে শাদী হয়নি কেন? আমি করিনি তাই? করেননি কেন আম্মা? তাসনুভা রেগে যাচ্ছে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, ইচ্ছে করে করিনি। বিয়েতে আমার ফোবিয়া আছে। ওটা আবার কি? আতঙ্কিত হবেন কেন? কারণ পুরুষ মানুষকে আমি বিশ্বাস করি না। তওবা নাউজুবিল্লাহ, এরকম কথা বলতে নেই আম্মা। বিশ্বাস না থাকলে তার ঈমান নাই। আচ্ছা, আমার ঈমান আছে কি নেই সেটা নিয়ে আমি ভাববো। আপনি আনিসুজ্জামানকে মহাকাশ থেকে নামান, দেখুন কাউকে ওনার ঘাড়ে ঝুলিয়ে দিতে পারেন কিনা। আমি আসি। বলেই সে চলে যাচ্ছিল। হঠাৎই থেমে গিয়ে ঘটকের দিকে ফিরল। বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, আপনার আতরের ঘ্রাণ করা ভালো না। বলেই চলে যেতে গিয়ে আবারও থেমে বলল, ও হ্যাঁ, যার জন্য সম্বন্ধ নিয়ে যাচ্ছেন তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে একটা ভালো ব্র্যান্ডের আতর কিনবেন। এটার ঘ্রাণ তো করা, যেদিকে যাই সেদিকে সবাই প্রশংসা করে আম্মা। করা ঘ্রাণেই তো সমস্যা। এইসব সস্তা আতর ইউজ করে কোথাও গেলে মানুষ আপনাকে সস্তা ভাববে, টাকা কম দেবে, বোঝেন নেই? বুঝলাম আম্মা, এমন সৎ পরামর্শ দেওয়ার জন্য আপনাকে দোয়া করে দিলাম। খুব শীঘ্রই আপনার বিয়ে শাদী হবে। আর একটা কথা বলে যান আম্মা। কি কথা? ছেলেটার খাসিয়ত শুনেছি ভালো, সেটা নিয়ে সন্দেহ নেই। শুনেছি ব্যাংকের চাকরিতে 65,000 টাকা বেতন পায়। এটা সত্যি না মিথ্যা? সেটা আমি কি করে জানবো? নইলে কাবিন কম দিতে চায় কেন? মেয়ের বাবারা তো এজন্যই মেয়ে দিতে গিয়ে আবার পিছিয়ে যাচ্ছে। ছেলের মা বাপ বলছে 10 থেকে 12 লাখ দেবে। কাগজেই তো লেখা থাকে সেটা, কিন্তু ছেলে বলছে 5-6 লাখ টাকা কাবিন দেবে। তার কথা হলো সে যা বউকে দিতে পারবে তা না কাগজে লিখে লাভ কি? কিন্তু আপনি বলেন আম্মা, এত কম কাবিনে কে মেয়ে দিবে? ছেলের মা বলল, বিয়ে না করার জন্য ছেলে এমন ফোন দিয়ে আসছে। এখন আমি কি করি? তাসনুভা কপাল কুঁচকে শুনে যাচ্ছে। কি আশ্চর্যের কথা, আনিস ভাই এত কিপটা। ওনার বউয়ের কপালে তো মহা দুঃখ আছে। তাসনুভা রাগ করে বলল, হয়তো অন্য কারণ আছে, আপনি ভালো করে খোঁজ নিন। আসি, আসসালামু আলাইকুম। ঘটক গলা টেনে টেনে সালামের জবাব দিল। আম্মা বলল, আম্মা, আপনার জন্য কোনো সম্বন্ধ আনবো নাকি? তাসনুভা যেতে যেতে বলল, জি না, আমার বিয়ের ঘটক আমি নিজেই হব। এমন বাজে আতর মাখা ঘটকের দরকার নেই। আনিসের ব্যাপারে বলতে বলতে শাহিদা বেগম কেঁদেই ফেললেন। শাইনা ফোনের ওপাশে এতক্ষণ চুপচাপ শুনছিল মায়ের সব অভিযোগ। এবার সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা কেঁদো না, ভাইয়া রাজি না হলে তুমি জোরাজুরি করে তো পারবে না আম্মা। সংসার তো ভাইয়া করবে, তাই না?
আমার মনে হচ্ছে ভাইয়ের মেয়ের পছন্দ হচ্ছে না, মানে যে ধরনের মেয়ে চাইছে ওই ধরনের মেয়ে পাচ্ছে না। আরে না, কি বলিস, এতগুলো মেয়ে দেখালাম, একবারও বলেনি সুন্দর না। প্রতিবারই বলে মেয়েটা সুন্দর আছে আম্মা, ভালো লেগেছে আম্মা, কিন্তু এত কাবিনে হবে না। এত কম কাবিন কিভাবে মানবে মেয়েরা বাবা, সেটাই তো বুঝে উঠতে পারছি না। বলছে আমি কাবিনের টাকা ধরবো যতটুকু আমার দেওয়ার সামর্থ্য আছে, লম্বা পা টানতে পারবো না। সেনা ওপাশে আবারও নীরব রইল। তার পাশে তাজদার বুকের ওপর মেখে নিয়ে ঘুমিয়ে আছে। সেনা কথা বলতে বলতে বাবা মেয়ের দিকে তাকালো। বুক থেকে গড়িয়ে পড়ে যাবে এমনটা ভয় হচ্ছে তার, তাই কিছুক্ষণ পর পর মেয়ের পিঠে হাত রাখছে। সে বাবার খোলা বুকের ওপর গাল ফুলিয়ে নিশ্চিন্ত ঘুমাচ্ছে। কি বদ অভ্যাস হচ্ছে আল্লাহ মালুম, বাবা যখন থাকবে না তখন তার ওপর ঝড় যাবে। আমার নাতিন কোথায়? বাপ মেয়ে ঘুম, দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছে, রাতে নাকি কোথাও দাওয়াত পেয়েছে। অনেকে এখন ঘুম দিচ্ছিস কেন, রাতে জ্বালাবে না? জ্বালায়, বাপ মেয়ে উঠে খেলনাপাতি দিয়ে খেলা করে, দিনে আরও বেশি জ্বালায়। ওখানে সবার কোলে ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে, এখানে কোল না পেয়ে কাঁদে। আর কদিনই তো, বাড়ি চলে এলে ঠিক হয়ে যাবে। তো দুপুরে কি রেঁধেছিস? কিছু রাঁধিনি, ফ্রিজে ছিল, গরম করে খেয়ে নিয়েছি। তওবা তওবা, তুই জামাইকে বাসি খাবার খাওয়াচ্ছিস? বাসি আবার কি? মাংস আর মাছ রেঁধে রেখেছিলাম, ওখান থেকে কিছু ভুনা করলাম আর ডাল দিয়ে খেয়ে ফেলেছি। উনি তো অল্প করে ভাত খায়, আমাকে বলল আর সবজি না রাতে দুপুর হয়ে যাবে, রাতে রাঁধবো কিছু একটা। দুলাভাইরা আসেনি, এসেছিল ঘটকের সাথে নাস্তা খেয়ে আবার বেরিয়ে গেছে। তোর ভাই আবার জামাইগুলোকে পর্যন্ত শান্তি দিচ্ছে না, ওরা এত করে বোঝাচ্ছে, ও এক কথা স্থির বিয়েও করবে না এখন। মেয়ের বাপের কাছ থেকে নাকি একটা কানাকড়িও নেবে না, বেশি কাবিনও দেবে না, কোনো জোড়া গাথা আকত আগে ভাগে হবে না, সোজা বিয়ে হবে, অল্প কিছু মানুষকে বউ তুলে আনবে, এভাবে বিয়ে হয় এখন। তুই বল এমন হাজি নওয়াজি কখন হলো এই ছেলে, আমি তো নিজেও বুঝতে পারছি না। শাইন আবার হেসে ফেলল। আম্মা বাদ দাও তো, তুমি জোর করে কোনো লাভ হবে না, ভাইয়া তার মর্জি মতো বিয়ে করবে, বাদ দাও। একদম চুপ হয়ে যাও, দেখবে তখন নিজে থেকে বলবে। আর ভাইয়ার পছন্দের কেউ থাকলে বলার সুযোগ করে দাও। সবাই মিলে এভাবে চেপে ধরলে তো বলার সুযোগ পাবে না। না না না, ওর কোনো পছন্দ নেই, ও ছেলে মেয়ে পছন্দ করবে। কতবার বললাম মেয়েদের সাথে একটু ফোনে কথাবার্তা বল, কফি শপে গিয়ে দেখা করে চা কফি খা। না, আমার পেটে এক ছেলে ধরছে, মেয়েদের সাথে কথা বললে ওর কান কাটা যাবে। শাওনের মতো হলে এতদিনে 2-3 বাচ্চার বাপ হয়ে যেত। কিছুদিন পর ছিল পাক ধরবে, দাড়ি গোপ পেকে বুড়ো হবে, তোর ভাই তখন করবে বিয়া। এক নাগারে ছেলেকে বকাবকি করে থামলেন তিনি। শাইনা শান্ত হয়ে বলল, তুমি এরকম করলে তো জীবনেও রাজি হবে না আম্মা, তুমি একটু জিরাও। বড় ভাইয়া কি বলে? ও কাল রাতে অফিস থেকে এসে অনেক বুঝিয়েছে, ভাইয়ের সামনে সাধু মাথা দুলিয়েছে, তখন চুপচাপ শুনেছে, কিন্তু ঘরে গিয়ে আমাকে বলল, আম্মা তুমি বড় ভাইকে জ্বালিয়ে মারছ। কত বড় বেয়াদব ছেলে দেখেছিস, আমি নাকি আমার নিজের ছেলেকে জ্বালিয়ে মারছি। শাইন এবার শব্দ করে হেসে ফেললো। হাসি থামাতে থামাতে বলল, তুমি বলো তুমি ছোট ভাইয়ের জন্য বউ নিয়ে আসবে, তখন লজ্জায় মদ দিয়ে দেবে। ওই বিয়ে পাগল ছেলের বিয়ের নাম ধরবো আমি? টাকা পয়সা যা কামায় আমি তো চোখে দেখি না। 1 কেজি আলু আর 1 কেজি মাছ এনে দিয়ে বলে, আম্মা আমার বউ বাচ্চা নেই, মনে রেখে এগুলো অ্যাডভান্স দিচ্ছি, পরে আমার বউকে বলতে পারবে না তোমার জামাই বিয়ের আগে খরচাপাতি দিত না ঘরে। ওই বেয়াদবকে বিয়ে করাবো বলতে হবে না, একটু ইঙ্গিত দিলে পরদিন বউ নিয়ে হাজির হবে। তারপর আমার কাঁধে বউয়ের ভার বহন সব তুলে নিয়ে সে কেটে পড়বে। ও আল্লাহ, তুমি আমার পেটে এরকম ছেলে কেন দিলে খোদা? শাইনা বলল, আর কোনো উপায় তো দেখছি না। ও শানু, হ্যাঁ বলো। ময়নার আব্বাকে একবার বলে দেখবি? কি? আনিসকে একটু বোঝাতে। উনি ভাইয়াকে কি বোঝাবেন? একবার নাকি বলেছিলেন বিয়ের জন্য, ভাইয়া নাকি বলেছে মেয়ে ভালো হবে। কি হবে না এটা নিয়ে টেনশন হয়? তোমার আর ভাবির সাথে না মিললে তো সংসার আলাদা করতে হবে। শাহিদা বেগম এতক্ষণ পর একটু চুপ করলেন, শান্ত কণ্ঠে বললেন, কি বলিস, এরকম বলেছে? ওমা, বড় বউয়ের মতো না হলে আলাদা থাকবে, সমস্যা কি? তাই বলে বিয়ে করবে না? আর বড় বউকে আমি আমার ছেলেপেলে আর মেয়েদের ঝামেলার মধ্যে রাখছিলাম বিয়ের পর, ওরে তো শহরের বাসায় রাখছিলাম, ও নিজেই চলে এলো শ্বশুরবাড়িতে সবার সাথে থাকবে বলে। ওর বউ না চাইলে থাকবে না, বাসায় না গেলে দরকার পড়লে নিজের কাঁধে রেঁধে নিজে খাবে। এটা কোনো কথা হলো?
এই ছেলে এইভাবে বসে বসে খাবে? হায় হায়, এভাবে তো ভেবে দেখিনি। ছেলেটা আমাকে কেন সব খুলে বলে না? আল্লাহ মালুম, দরকার পড়লেও ও বিয়ে করে বউ বাসায় তুলুক, ওখানে থাকুক, এখানে আসতেই হবে না। কিন্তু এটা ভেবে বিয়ে না করলে হবে? আমরা কয়দিন বাঁচবো? বউ বাচ্চা তো লাগবে। শক্তি সামর্থ্য থাকতে ওদের ছেলে পেলে মানুষ করে দিতে চাইছি, আর ছেলেগুলো আমার কথা বোঝার চেষ্টা করে না। আচ্ছা রাখ, দেখি ওর সাথে কথা বলে। আচ্ছা আচ্ছা রাখ, আমার নাতনিকে দেখে রাখিস, জামাইয়ের দেখভাল করিস একটু। আবার চলে যাবে বউ বাচ্চার ছেড়ে, একা একা থাকে ভিনদেশে। আচ্ছা রাখি তাহলে। রাখি বলতে গিয়েও শাহিদা বেগম ফোন রাখলেন না, বললেন, জামাইকে বলিস আনিসের সাথে আর একটু কথাবার্তা বলতে, পেটের কথা বন্ধুদের বলতে পারে। আচ্ছা ঘুম ভাঙুক, ওনাকে বলবো। তুমি আর ভাইয়ের সাথে এ নিয়ে কথা বলো না। না না, আমি কাল রাত থেকে ওর সাথে কথা বলছি না। এটা কেমন কথা আম্মু? না, বলবো না কথা। ওই ছেলে আমার দুঃখ সুখ বোঝে না, বলবো না। তোর বাপকেও মানা করে দিয়েছি কথা না বলতে, কিন্তু ওই ব্যাটা তো আরেক ছেলে মেয়ে দরদি। ফোন রাখার পর শাইনা বালিশে মাথা রাখলো। কিছুক্ষণ পর বালিশে কোনোই ঠেকিয়ে গালে হাত রেখে স্বামী সন্তানের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। ধীরে ধীরে মেয়ের পিঠে আর গালে আলতো করে চুমু দিল, বেশ চেপে। তারপর সরে যাওয়ার সময় দৃশ্য আটকে গেল তাজদার সিদ্দিকীর ঘুমন্ত মুখে। সংকোচের দেয়ালটা ভাঙতে অনেকটা সময় নিল। তাজদার সিদ্দিকীর মুখের কাছে এসে স্থির চোখে তাকিয়ে রইল। ঘুমের ভেতরে কতটা শান্ত, আরেকটু ঝুঁকল। কপাল ছুঁয়ে দেয়া ঠিক মুহূর্তে তাজদার সিদ্দিকী হঠাৎ চোখ মেলে জিজ্ঞেস করলো, কটা বাজে? একেবারে মুখোমুখি শাইনা চমকে সরে গেল। তড়িঘড়ি করে হাতড়াতে লাগলো চারপাশে। তাজদার শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফোনটা কিছুতেই খুঁজে পাচ্ছে না সে। কি কোথায় রাখলাম? তাজদার কিছুক্ষণ পর ধীর স্বরে বলল, এখানে। শাইনা তার দিকে তাকালো। তাজদার তার পাশ থেকে ফোনটা তুলে তার দিকে বাড়িয়ে দিল। মুহূর্তেই শাইনার গালে লজ্জার লালসে ছায়া নেমে এলো। সরি বলেই সে দ্রুত বিছানা ছেড়ে নেমে গেল, কিচেনের দিকে চলে গেল। তাজদার সিদ্দিকী ঠোঁটের কাছে হাত রাখল। বাড়ির পেছনের দরজা খোলা মাত্রই দমকা হাওয়া এসে তাসনুভার চুল উড়িয়ে দিল। শাহিদা বেগমের হাসি হাসি চেহারা আর হাতে মিষ্টি দেখে সে জানতে চাইল, কার বাচ্চা হয়েছে? আল্লাহ চাইলে আগামী বছর বাচ্চা হয়ে যাবে। তোমার আনিস ভাইয়ের শ্বশুরবাড়ির মিষ্টি। বিয়ে ফাইনাল ভাইয়া যাওয়ার আগে হবে। ফাইনাল টাইনাল জানি না। মেয়ের বাপ ভাই ঘরবাড়ি দেখতে এসেছে, সাথে মিষ্টি নিয়ে এসেছে। এই নাও, এগুলো রাখো, কাউকে দিচ্ছি না, শুধু ব্যয় বাড়িতে দিচ্ছি। বিয়ে ঠিক হলে পুরো বাড়িতে মিষ্টি বিলাবো। বিয়ে কবে নাগাদ হতে পারে? ভাইয়া তো আর 3-4 দিনের মতো আছে দেশে। জামাই যদি আর 1 সপ্তাহ সময় নেয়, তাহলে আগামী সপ্তাহের মধ্যে বউ নিয়ে আসতে পারি কিনা দেখেই। অত আয়োজন তো করবো না, কিন্তু তোমাদেরকে তো দাওয়াত দেবো মা। তোমাদের ছাড়া কীভাবে খাবো? তাসনুভা মিষ্টির প্লেট নিয়ে বলল, খুব বেশি দেরি হয়ে যাচ্ছে না? কালই বউ নিয়ে আসা যায়। ভাইয়াও দেখে যেতে পারল। শাহিদা বেগম সরল মনে বলে গেলেন, ওই ছেলের কথা আর বলো না মা। তবে এভাবে হুট করে কথাবার্তা আগাবে আমি ভাবতেই পারিনি। তোমার আনিস ভাই শেষমেশ মত দিয়েছে। আমি এত দুশ্চিন্তা করছিলাম দেখে বলেছে, যেটা আমি পছন্দ করে নিয়ে আসবো ওটার সাথেই সংসার করবে। আল্লাহ মুখ তুলে চেয়েছে, প্লেটটা দিয়ে ফেলো মা। তাসনুভা মিষ্টি রেখে প্লেটটা ধুয়ে ফ্রিজের কাছে গেল। ফ্রিজ খুলে প্লেট ভর্তি কালো আঙুর নিয়ে শাহিদা বেগমের দিকে বাড়িয়ে দিল। শাহিদা বেগম বলল, ধুর, এই মেয়ে কী করে? ঘরে ফলমূলে ভরে গেছে, খাওয়ার মানুষ নাই, রাখো এগুলো, তুমি খাও। অনেক শুকিয়ে গেছো। অবিবাহিত মেয়ে মানুষের শরীর তেলতেলে থাকলে ভালো। আমার তেলতেলে শরীর পছন্দ নয়। নিজেকে ফিট রাখতে ডায়েট কন্ট্রোল করতে হয়। সাবরিনও মাঝে মধ্যে করে। পরে জামাই দই মিষ্টি আনলে গপ গপ করে খেয়ে পরে নাকি কান্না কেঁদে বলে, আম্মা ওজন বেড়ে যাচ্ছে। মেয়ে মানুষের শরীর শুকনো হলে ভালো লাগে না, বুঝলে? একটু গায়ে রসকস থাকা লাগে, তবেই তো দেখতে ভালো লাগে। আজকালকার মেয়েরা ফোন দেখে দেখে কি ডায়েট ফ্যাট শিখেছে কে জানে। আচ্ছা আমি আসি। তাসনুভা কাঁটা চামচে করে মিষ্টি খেতে খেতে নিজের ঘরে চলে গেল। তিতলি এসে মিষ্টি দেখে একটা আঙুল দিয়ে মুখ টুপ করে মুখে পড়ে, আরেকটা হাতে নিয়ে তৌসিফের ঘরের দিকে চলে যায়। তাসনুভা নিজের ঘরের দিকে যেতে যেতে মিষ্টি খেতেই চলল। ঝিমলি ডাকলো, নুভা রানী। নুভা তার দিকে ফিরল। ফ্রিজে মিষ্টি না শেষ হলো। এটা কোত্থেকে? আর অসময়ে মিষ্টি খাচ্ছ কেন? পাশের বাসার মিষ্টি। বউ ঠিক হয়েছে? আনিস ভাইয়ের নাকি? পাশের বাসায় অবিবাহিত ছেলে কজন আছে? হা হা, ফাইনালি। এটা রাখো, অলরেডি 2টো খেয়ে ফেলেছি, খেলি করিনি।
ঝিমলি এসে প্লেটটা হাতে নিল, বলল মিষ্টি তো ভালোটা এনেছে, কোনটা ঠিক হলো কে জানে। আনিস ভাইয়ের ফোনে ওই দিন যেটা দেখলাম সেটা হলে বেশ ভালো হবে। ওই মেয়েটাকে শান্তশিষ্ট লেগেছে। আনিস ভাই যা মানুষ, বউ শান্তশিষ্ট না হলে কিন্তু চাচিমার কপালে দুঃখ আছে, তখন পরিবারকে দোষারোপ করবেন উনি। বিয়েটা হলেই হলো। আনিস ভাইয়ের যা রং ঢং, ওনার ঢং দেখার চেয়ে হিরো আলমের গান শোনা ভালো। আপনার ভাইয়াও দেখাতো, বিয়ের পর সাধু হয়েছে। আনিস ভাই অবিবাহিত ছেলে মানুষ, ঢং দেখাবে না কেন? আমি ঘরে যাচ্ছি, কিছু ফোন কলস আছে। আমি মেজো ভাইকে কনফার্ম করেছি ফ্ল্যাটে গিয়ে উঠবো পরশু, কিছু ইনফ্লুয়েন্সারদের সাথে ডিল আছে। মেজো ভাই তো চলে আসবে বউ বাচ্চা নিয়ে, তুমি একা থাকবে। সো হোয়াট, ওখানে আমার ফ্রেন্ডস আছে অনেক, ওদের একজনকে নিয়ে আসবো, জুথি রাজি হয়ে যাবে। ভাইয়া চলে যাবে, তুমি থাকবে না? কিছু করার নেই, নতুন কালেকশনগুলো এখনও পেজে তুলতে পারিনি, অনেক কাজ পড়ে আছে। তাসনুবা চলে যাচ্ছিল, ঝিমলি বলল ইউ লুক ডিস্ট্রাক্টেড। এমনটা মনে হওয়ার কারণ তাসনুভা সিদ্দিকি ভুলিও 1 চামচ চিনি বেশি খায় না, সেখানে 2টো মিষ্টি বিশ্বাসযোগ্য। আই এম জাস্ট বোরেড, কারণ আমি লস ফেস করছি। যে ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করছি সে এগ্রিমেন্ট পেপার অনুযায়ী কাজ করছে না। এমন চলতে থাকলে আমাকে অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। এদের বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না। নিজেদের কি না কি ভেবে বসেছে, অথচ সবকটার ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাচ্ছে দে হ্যাভ নো কোয়ালিফিকেশন, জাস্ট ট্রেন্ডি ভাইরাল প্রেজেন্স আছে। বিজনেস কেন এই সো কল্ড ভিউজ ব্যবসায়ীদের ওপর ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, ব্যবসায় লাভ লোকসান থাকবে, এত টেনশনের দরকার নেই। আমি মেজো ভাইয়াকে ফোন করে কথাটা জানিয়ে রাখি, পরে না তো আমাকে বকবে। ঝিমলি হঠাৎই বলল তোমার ভাইয়া আমাকে বলতে বলেছে। তাসনুভা থেমে তার দিকে ফিরল, বিয়ের কথা? সরি, আমার ওসব নিয়ে ভাবার সময় নেই এখন, বিজনেসটা একটা পজিশনে নিয়ে যাওয়ার পর ভাববো। সম্ভবত মেজো ভাইও ফোন করলে তোমাকে একই কথা বলবে। আব্বুর সাথে তাদের 2 ভাইয়ের কথা হয়েছে। আমাকে এত প্রেশার দিয়ে কোনো লাভ আছে? প্রেশার নিতে হবে তো? প্রেশার নিতে হবে না, আপনি ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। বিয়ে তো করতেই হবে, তাই না? তাছাড়া লাইফ পার্টনার জরুরি, ভালো লাইফ পার্টনার আরও বেশি জরুরি। আর যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া তার চেয়েও বেশি জরুরি। আমরা যতই যা না করি কেন, একটা সংসার কিন্তু আমাদের লাগেই। তাসনুভা চুপচাপ শুনল। পাশ দিয়ে তখনই তাসফিন যাচ্ছিল, ঝিমলি ডেকে নিল, নবাব বাহাদুর এদিকে আসেন, মিষ্টি খান। তাসফিন লাজুক হেসে এগিয়ে গেল। কিসের মিষ্টি? আনিস ভাইয়ের বিয়ের। ঝিমলি তাকে মিষ্টি খাইয়ে দিল। তাসফিন মিষ্টি মুখ নিয়ে আর কথা বলতে পারল না। ঝিমলি পিঠ চাপড়ে দিয়ে বলল, যান পানি খেয়ে নেবেন। সাথে সাথে একটা নোটবুক ছুটে এলো তাসনুভার পাশ দিয়ে। সে আর ঝিমলি দুজনেই হকচকিয়ে সামনে তাকালো। তিতলি হাসতে হাসতে তাসনুভার পেছনে সে লুকিয়ে পড়েছে। তাসনুভা বলল, হোয়াট ইজ দিস ভাইয়া? তৌসিফ রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, আমার জন্য মিষ্টি নিয়ে গেছে তোর বাদর বোন। আমি হাত বাড়িয়ে নিতে গেলাম আর সে নিজের লালা লাগিয়ে দিয়ে আবার আমাকে দিয়ে বাড়িয়ে দিল খাওয়ার জন্য। ওকে তো জুতার মালা পরানো উচিত। তিতলি তাসনুভার আড়লে দাঁড়িয়ে তাকে দেখে দেখে মিষ্টির গায়ে এখনও লালা লাগিয়ে যাচ্ছে। সি তিতলি। তাসনুভা তার দিকে ফিরতেই তিতলি মিষ্টিটা দেখে দেখে তৌসিফকে বলল, আহা টমেটো বড় মজাদার, আহা টমেটো বড় মজাদার। তাসনুভা খপ করে তার হাত ধরে ফেললো, বলল, ভাইয়া ওকে ধরো, জোরে একটা থাপ্পড় দাও। তৌসিফ দৌড়ে এসে তিতলিকে শক্ত করে ধরল। তিতলি সাথে সাথে মিষ্টি মুখে পুড়ে দিল। গলায় আটকে গেছে এমন ভান ধরল, গলা ফুলিয়ে বড় বড় করে চোখ তাকালো। তাসনুভা তৌসিফ ভয়ে তাকে ছেড়ে দিল। সেই ফাঁকে তিতলি সোজা বাড়ির বাইরে। ঢাকা শহরে একা কিভাবে থাকবে তুমি? তাসনুভা লাগেজে কাপড় সাজাতে সাজাতে বলল, পারবো। আমি ওখানে বেড়াতে যাচ্ছি না আম্মু, কাজের জন্য যাচ্ছি। সব কিছুতে এত কৈফিয়ত দিতে ভালো লাগে না আমার। রোশনারা কিছুক্ষণ প্যান প্যান করে চলে গেল। দাদিমা এসেও বললেন একই কথা। তাজউদ্দিন সিদ্দিকীও এসে বুঝিয়ে বললেন একা না যেতে। শেষমেশ ঝিমলি এসে তাদের সবাইকে কোনো মতে সরালো ঘর থেকে। তারপর বলল, আজ রওনা দেবেন নাকি? মেজো ভাইয়া বলল, আজই যেতে। বেবি কিছু প্ল্যান করেছে, শাইনাকে জিজ্ঞেস করলাম। সে বলল কিছু জানে না। আমি শিওর ভাইয়া ওকে মানা করেছে। ঝিমলি হাসলো। এত চালাক হলে তো সমস্যা। তাসনুভা সব গোছগাছ করতে লাগলো। ঝিমলি তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আরাম করে বিছানায় বসতে বসতে বলল, আনিস ভাইয়ের বিয়ের আগে ফিরবেন না? ওনার বিয়ের খোরমা খেজুরের চাইতে আমার বিজনেসের ডিল অনেক বেশি ইম্পর্টেন্ট। ঝিমলি চুপ রইল।
কিছুক্ষণ পর কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করলো, চোর বেশি দিন পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারে না। কে চোর? আপনি। মানে? ইউ আর ফিলিং সামথিং ফর আনিস ভাই? তাসনুভা চমকে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল ঝিমলির দিকে। হাত থেমে গেছে, তারপর সে কানের পেছনে চুল গুছতে গুছতে ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দায় চলে গেল এক মগ কফি নিয়ে। ঘাড়ের রগ টানছে, মাথার রগ দপদপ করছে। পায়চারি করতে করতে কফির মগে চুমুক দিতে দিতে সে দেখল তাজদার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছে, ট্যুরে কে কে যাচ্ছে, দ্রুত ফাইনাল করা হোক। ঝিমলিকেও অ্যাড করা আছে। সে আগের প্রায় 150-200 মেসেজ সিন করার পর রায়হানকে মেনশন দিয়ে বলল, আমাকে বলেননি মিস্টার সিদ্দিকী? সরি, আমি ভুলে গিয়েছিলাম, বাড়ি ফিরে জানাতাম অবশ্যই। রাগ করেছি, সরি, আর হবে না। থাক, বাদ দিন, আপনি এক বাচ্চার বাবা হয়ে ভুলোমনা হয়ে যাচ্ছেন। সবাই তাদের মেসেজ দেখছে চুপচাপ। ঝিমলি বলল, সবাই তো দেখছি যাওয়ার জন্য এক পায়ে খাড়া, আনিস ভাই আর নুভা রানী বাদ যাবে কেন? আপনারা কোথায়? দুজনকে একসাথে মেনশন করেছে সে। আনিস রিপ্লাই করলো, জি ভাবি, আপনি যাবেন না? বিয়ের খুশিতে সবাইকে ট্রিট দিন। জি অবশ্যই, এভাবে বললে শুনবো না, যাচ্ছেন কিনা বলেন। সবাই যখন যাচ্ছে তখন যাব না কেন? নুভা রানী, ইয়েস। আপনি চুপ কেন? তাসনুভা রিপ্লাই করলো একটু পর, আমি যেতে পারবো না, সরি। বলে সে বাকি কফিটা আনিসের মেজো চাচাদের উঠোনের কোনায় ছুঁড়ে মারল। আনিস সেখানে অন্ধকারে দাঁড়িয়ে কুকুরগুলোকে খাবার দিয়েছে। শাহিদা বেগম না দেখে মতো কফিটা এসে তার সাদা শার্টের পিঠে পড়ল।